বন্ধুরা নমস্কার, সবাইকে সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে। শিবমের পরীক্ষা হলো, সকালে গেছিলাম নিয়ে পরীক্ষা দিয়েতে। রান্না করবো, সুসল হয়েছে, সব সবজি কেটে কুটে এখানে রাখছি। পেঁপে শুকর রান্না করবো, রসা রান্না করবো। এলে যেখানে জমা রাখছি ফালাই দেবো, ময়লা তো হয় জমে, এই কাটাকাটি অনেক হয়। পেঁপেদের মাঝে শুকর আর হচ্ছে এই যে মাছ দিয়ে রসা, আলু কচু আলু দিয়ে রসা। এই যে দেশি মাছ আমাদের গ্রামে যে জল আসছে না ক্ষেতের দিক দিয়ে, ওগুলা ধরে ধরে বিক্রি করতে আনে, ওগুলা দিয়ে অল্প মাছ। কারণ আমরা দুজন মানুষ, শিবম তো আর ঝাল খায় না, এই তরকারি শিবম খাবে না। শিবমের জন্য তো শুক্তো রান্না হয়ে, তো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। পরীক্ষা আছে আরো দু একটা। ভাত হয়ে গেছে, কাপড় চোপড় দিয়ে দিব, ভিতরে দিয়ে দিস, ধুয়ে দিব বাবারে। একবার তেলা পোকা গিয়ে ওয়াশিং মেশিন নষ্ট হয়েছিল, তারপর থেকে তেলা পোকা স্প্রে ব্যবহার করি। কাঁথা ধুয়ে দিতেছি, কারেন্টই থাকে না বেশি, এখন আছে তো দিয়ে দিই সাথে। এইটা কেনার পর থেকে যে কি উপকার হয়েছে আমার বলার বাইরে। মশা লাগবো, সব পরিষ্কার করে লাগবো, ঘরে কোনো কিছুই পরিষ্কার নেই, সব এলোমেলো। কটন দিন নাকি দিমু, ব্ল্যাঙ্কেট কাঁথা যেহেতু 40 দিই। আজকে একটা ক্যাবিনেট কিনতে গেছিলাম, পেলাম না। এটার উপর জন্য একটা পর্দা, মশা লাগবে, ডোর সব পরিষ্কার করবো। তো এখন রান্না প্রায় শেষ, ঘরটা গুছিয়ে নেই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, উনি বাবু এসে বসে খাইতে। বসে বসে এই যে শুকত না শিবম দিছ না খাইতেছ, নিজে বসে খাও গা, তুমি উনি বসা বললো না বাবা। হ্যাঁ, উনি বসে তো ভালো, টেবিলে বসে মুখ খাইতে ভালো। কেমন হয়েছে শুকত? আরেকবার ভাত দিয়ে খেবে গাছের, খেয়ে নাও, তারা খেয়ে নেই মজা না জানি, আবার ভাত দিয়ে খামু। দেখো তো কেমন হয়েছে। বাড়িতে থাকলে তো আগেই খাওয়া হয়তো। লাগে নাই, ওরকম ডাক ডাক উনি না, মাছ ধরার যেরকম ডাক ওঠে না, খেয়ে দেখো তো সুগত কেমন হয়েছে পেঁপে দিয়া। তো খাওয়া দাওয়া করে নেই, তারপর আপনাদের খাবে। কাপড় চাপড় দিয়ে রাখছে এই যে ধুইতে। শু ক্যাবিনেটের জন্য গেছিলাম, জুতাগুলো একদম এলোমেলো আছে, পাইলাম না। নেই বললো, একটা আছে ভাঙ্গা, বললো যে অর্ডার দিছি আরো আসবে। দেখে কাপড় চাপড় দিতে হোক, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। সুখর ভাত নিয়ে বসে পড়েছি। মাথা নেও, মাথা মাথা মজা লাগবে, মুড়ি ঘন্ট রান্না তারও মজা আছে। মাথার একটা তেলাপিয়া এটা হলো মুখী কচু দিয়ে রাঁধছনে। ভালো হয়েছে না? মাছের গুণগত একটা বোঝা নাই। এটা ন্যাচারাল মনে করো চকের মাছ, বর্ধমের মাছ, পাগলা কাকা আনছিল শ্রীমোহনের। আমি দিয়ে রাখি পাগলা কাকা। সেরকম তো
দেখতেই পারলেন খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের এক বৌদি আছে, এই যে নারায়ণ দাদা, আপনারা অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না। তো নারায়ণ দাদার বউকে দেখতে কুমুদিনী হাসপাতালে। তো আপনারা যারা আমাদের মির্জাপুরের মানুষ তারা তো অবশ্যই কুমুদিনী হাসপাতালের সাথে পরিচিত, কিন্তু যারা বাইরের তারা হয়তো পরিচিত না। কুমুদিনী হাসপাতাল হচ্ছে আমাদের মির্জাপুরের শুধু একটি চিকিৎসা কেন্দ্র না, এটা হচ্ছে আমাদের এলাকার ইতিহাস ঐতিহ্যের সাথে মানে জড়িয়ে আছে বলা যায় আর কি। বহু বছর ধরে এই হাসপাতাল মির্জাপুরের আশেপাশের এলাকার চিকিৎসা দিয়ে আসে মানুষদের। আর আর কুমুদিনী হসপিটালের সাথে জড়িয়ে আছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দীর্ঘদিনের সেবার ইতিহাস। এই হাসপাতালও এই এই সেবামূলক কার্যক্রমের কারণে মির্জাপুরের পরিচিতি ও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনারা বাইরে যারা আছেন তারাও নিশ্চয়ই কুমুদিনীর কথা শুনে থাকবেন। ইন্ডিয়ার মানে যারা আমার ভিডিও দেখেন দাদা দিদিরা অবশ্যই কুমুদিনী হসপিটাল ভারতেশ্বরী হোমসের কথা অবশ্যই জেনে থাকবেন। তো যাই হোক, আজকে বেশি কথা না বলে আগে হাসপাতালে যাই। আমাদের মানে ওই বৌদিকে দেখতে যাব, উনি কেমন আছে তার কতটুকু খোঁজখবর নেই সেটা অনেকেই জানেন। আমি চেষ্টা করি যে তাদের খোঁজখবর সবসময় রাখার। তো আপনারাও বৌদির জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ওনার একটা চোখে অপারেশন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কুমুদিনী হসপিটালের সামনে চলে আসছি। খুব বেশি ভালো করে হয়তো ভিডিও আমি করতে পারবো না, যেহেতু এটা সেবা প্রতিষ্ঠান, এখানে ভিডিও করা মোটামুটি নিষেধ। তারপরেও আমি এখানকার যে দাদা আছেন মানে এই যে এগুলার যে একটা দায়িত্বে থাকেন ওনার কাছে আমি পারমিশন নিয়েই, এর আগেও আমি ভিডিও করেছিলাম, নারায়ণ দাদার ভিডিও দিয়েছিলাম ওনার কাছ থেকে পারমিশন নিয়ে। তো এটাও মোটামুটি পারমিশন। তবে হ্যাঁ, উনি বলেছে যে বাইরের বেশি কিছু দেখাবেন না, শুধু আপনার রুগীটাই করবেন। তাই আমি ওই যতটুকু সেভে ভিডিও করা যায় যেন ওই প্রতিষ্ঠানের কোনো যে সিস্টাররা আছে ওনাদের যেন খুব বেশি ফটোস এখানে না আসে সেভাবে ট্রাই করছি। আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি বলা যায় লুকিয়ে চুরিই করা ভিডিও। তারপরেও যাই হোক যতটুকু পারছি করছি আর কি আমি। তো দেখতে থাকুন আর বৌদির সাথে কথা বলি চলুন। আর এখানে এখন আসার বিশেষ একটা কারণ আছে, কারণ হচ্ছে বৌদির জন্য শুধু লন্ডন থেকে এক দাদা কিছু টাকা পাঠাইছে। ওনাদের জন্য মাঝে মাঝে আসে, আমার ভিডিওতে আপনারা দেখতেই পান। বাইরের এদিক সেদিক তো আমি মোটামুটি দিই, তবে এই নারায়ণদার জন্য মাঝে মাঝেই কিছুদিন পর পরই আসে। যেমন এই যে ইন্ডিয়া যাওয়ার আগে 10,000 দিয়েছিলাম, আবার এখন 5,000 আসছে। আবার সামনেও হয়তো আরও কিছু আসবে ওনাদের জন্য আশা করি, আমি একটু আশ্বাস পেয়েছি। তো দেখা যাক, সবই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন যাই, দেখি বৌদি কেমন আছে। আর ওনার সম্ভবত আজকে ছুটি হবে, কালকে অপারেশন হয়েছে। আমি একটা জায়গায় গিয়েছিলাম বলে কালকে আসতে পারিনি, তো আজকে আসতে দেখতে। তো বৌদিকে দেখি আর ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি কেমন আছে না আছে, আর আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করি। আমাদের মির্জাপুরের ভিতরে তেমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে মানে আমাদের এলাকার ভাই ব্রাদাররা জব করবে। তবে কুমুদিনী হসপিটালের ভিতরে আমাদের এলাকার বহু ভাই ব্রাদার আছে, মামা, কাকা, দাদা, ছোট ভাই, বড় ভাই। তো যেখানে সুকান্ত নামের এক দাদা আছে। তো এই যে চলে আসছি, এই পাশে হচ্ছে চোখের অপারেশন করা হয় এই বাম পাশে, আর এই ডান সাইডের মহিলাদের ওয়ার্ড, বাম পাশে হচ্ছে ছেলেদের ওয়ার্ড। অবস্থা কি আমার তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ওয়ার্ডের ভিতরে ঢুকে গেছি। এখানে আসলে খুব বেশি জোরে কথা বলা যায় না, আর দূর থেকে যেহেতু ভিডিও করা যায়, ভিডিও রেকর্ডিং গুলা খুব বেশি ক্লিয়ার আসে না। আমি মাইক্রোফোন টানতে ভুলে গেছি। তো বৌদিকে এমনি জিজ্ঞেস করছিলাম যে কেমন আছো, এটা সেটা জিজ্ঞেস করছিলাম। আসলে এর আগে যখন আমি দাদার 2টা চোখ অপারেশন করাইছিলাম এক এক করে, আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিওতে, তো তখন হচ্ছে এই বৌদির চোখেও কিন্তু আমি ডাক্তার দেখাইছিলাম, ওনার চোখও কেমন কেমন লাগে জন্য। তো তাই বলছিলাম যে এতদিন ধরে এটা হচ্ছে যে পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বৌদির ভাইয়ের ছেলে। তো ওনার সাথে আর কি বলছিলাম যে এতদিন ধরে যেহেতু ডাক্তার দেখানো হলো, তারপরেও সেই
অপারেশন করতেই হলো, তাহলে আর এতদিন ধরে চিকিৎসা করে কি লাভ হইলো, সেটাই বলছিলাম আর কি। আর এই যে বৌদিকে বললাম যে তোমার টাকা আসছে লন্ডন থেকে 5,000, সেটা বৌদির হাতে তুলে দিতে যাচ্ছে এখন। আমার কথা ক্লিয়ার আসবে কিনা আমি জানি না, তবে সাউন্ড দেওয়ার চেষ্টা করি। জোরে বলো, শোনা যায় না। ছুটি দিব কবে? ডায়াবেটিস যেমন কমছে। ওই যে দিছে এবার অনেক দিন ধরে ডাক্তার দেখানো, ডান পাশে ওই ডাক্তার দেখাচ্ছি এখানে, আর এর আগে ওদের দেখানো হয়েছে দাদা চোখের অপারেশন করলাম তখন একবার দেখানো হয়েছে। যাই হোক, এটা কোনো সেরা করতে পারলে ওই কামটাও করতে হবে, পরবর্তী ব্যাপার। এখন আপাতত যে লোককে পাশে দেখা দিয়ে গেলাম, ব্যাপারে দেখা যাবে এটা পরে দেখা যাবে। আর তোমরা নিশ্চয়ই হবে না সেটাই বলতেছি, বোনের বাসা আছে এখানে পাশে, বলতেছি ওখানে গিয়ে থাকলে রান্না তো করতে পারবে না। তুমি করবা? তোমার মায়ের একটু বলবা, এটা থাকতে যাই করো ওনাকে কিন্তু রান্না করতে দিও না। Yani bir paket bir sevgili baktılar. Bir baktılar bir şey. Kami'den dolar tiba Türkiye bir araba taşıdı kaldı. Ne bileyim. Yalla bari koma da yapın bakın. Niye meydan ya hakkı var. Hakkı var diyor. Bak abi bu. Bak bu da. Doğru. কিছু হয় না। তো এই যে দেখতেই পারলেন বৌদির হাতে টাকাটা তুলে দিলাম। আসলে কথাগুলো খুব বেশি ক্লিয়ার হবে না সম্ভবত ওখানকার, কারণ হসপিটালের ভিতরে তো আশেপাশে আরো রুগীরা আছে, জুড়ে কথা বলা নিষেধ। আর তাছাড়া সবকিছুর একটা নিয়ম শৃঙ্খলা আছে, ওখানে যে যদি আমি হাল্লামা চাই এখন, সেটা তো আসলে আমার জন্য অপমানজনক এবং রুগীদের জন্য বিপজ্জনক। তো আস্তে আস্তে কথা বলছি, খুব একটা ভালো ওঠেনি হয়তো। তো বলছিলাম আর কি বৌদিকে যে তুমি কেমনে কি করবা, কোথায় থাকবা, তাহলে তোমার মাকে বা তোমার বোনকে আসতে বলতা বাড়িতে। রান্না বান্না তো এই চোখ নিয়ে রান্না বান্না করা যাবে না, সেটাই বলতেছিলাম আর কি। কার চোখে যখন অপারেশন করে তখন বলে দেয় 3 থেকে 6 মাস অব্দি যেন বেশি রোদের আঁচ টাচ না লাগে, তার মধ্যে তো আগুনের আঁচ লাগলে আরো ক্ষতি, এর জন্যই বলছিলাম আর কি। তো বললো যে না সমস্যা নেই, ই করতে পারবো, গ্যাস আছে যেহেতু, তো দাদাই রান্না করতে পারবে। আর আজকে ছুটি দিয়ে দিছে, বাড়ি চলে যাবে। আর আপনাদের মোটামুটি আমি চুপ করে ঠিক না, শালীনতা বজায় রেখে ভিডিও করার চেষ্টা করছি, যেহেতু উনি আমাকে বলে দিছে যে অত বেশি ভিডিও করেন না, মোটামুটি আপনার রোগীটা শুধু করেন। তাই মোটামুটি ওনারা যেন আমার ভিডিওটা দেখলেও কোনো ভুল ধরতে না পারে, সেভাবে আর কি চেষ্টা করেছি অল্প একটুর মধ্যে আপনাদের সাথে শেয়ারও করার, আবার ওনাদের কথাও রাখার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যিনি টাকা দিছেন তার জন্য সবাই আশীর্বাদ করবেন, দাদা বৌদি তো আশীর্বাদ করলেনই, এবং আপনারাও আশীর্বাদ করবেন যে এইরকম মানুষ যেন আসলে মানে যুগের পর যুগ বেঁচে থাকে, আর এরকম সবসময় যেন কেউ না কেউ এরকম জন্ম নেয়, কারণ এরকম মানুষ আছে বলেই আসলে পৃথিবীটা চলে। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি। আর এরকম অসহায়রা একটা জায়গা থাকে যে হ্যাঁ আছে কেউ একজন বান্ধব যে বিপদে পড়লে সহায়, এরকম। তো সবার জন্যই আশীর্বাদ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। আমি অগ্নিবিন্দু, ভালো থাকবেন সবাই, টাটা।
মশারি আছে ভুল করা দুইটা চার ধরে টান দিলে ভুল যায়